আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে এমন একটা রজনী আছে শবে বরাত, লাইলাতুন নিসফু মিন শাবান। হাদিসের ভাষায় আল্লাহর নবী বলেন এই রাত্রে আল্লাহ পাক একদম প্রথম আসমানে চলে আসে। আসার পরে বান্দাদেরকে ডাকতে থাকে, কে এমন আছো যে আল্লাহর কাছে তুমি চাও, মাফ চাও, আমি তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আল্লাহর নবী সরকারে দো জাহাঁ কি বলে জানেন? একটু বসেন, একটু 5 মিনিট একটা কথা শোনেন। আল্লাহর নবী কি বলেন? এই মাসটা হলো আমাদের জন্য রহমতের মাস, আমাদের জন্য বরকতের মাস। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই মাস যখন এসে যেত আল্লাহর নবী রোজা রাখতেন, রোজা ছাড়তেন না। মনে হতো আল্লাহর নবী একদম সারা মাস রোজা রাখবেন, আবার দেখা যেত শেষ সময় রোজা ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী নামাজে দাঁড়াইতেন, নামাজ ছাড়তেন না। আল্লাহর নবী কোরআন পড়তেন, কোরআন ছাড়তেন না। সারা দিন ইবাদতে কাটাইতেন। জিজ্ঞাসা করলেন সাহাবারা, আল্লাহর নবীর নাতি একজন ছিলেন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রোজা রাখেন, রোজা ছাড়েন না, নামাজ পড়েন, নামাজ ছাড়েন না, এই মাস আসলে আপনি পাগলের মতন ইবাদত করেন, এর কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওসামা তুমি কি জানো না দুনিয়ার মানুষেরা এমন একটা মাস সম্পর্কে গাফেল, এমন একটা মাস সম্পর্কে উদাস, এমন একটা মাস সম্পর্কে দুনিয়ার মানুষ গাফেল যেই মাসটার ভিতরে প্রতিদিন আল্লাহর কাছে বান্দার আমল যায়। সুবহানাল্লাহ। যেই মাসটার ভিতরে প্রতিটা সময় আল্লাহর কাছে বান্দার একটা বছরে যত আমল করেছে, একটা বছরে যত গুনাহ করেছে, সব কিছু হিসাব নিকাশ আল্লাহর কাছে হয়। আমি চাই আমার হিসাব নিকাশ আল্লাহর কাছে এমন ভাবে পৌঁছাক, ফেরেশতারা আল্লাহর কাছে এমন ভাবে এমন সময় আমার হিসাব নিকাশ নিয়ে যায় যেই সময়ের ভিতরে আমি রোজা রাখি, এই রোজা রাখা অবস্থায় জানি আমার কাছে, আমি আল্লাহর কাছে জানি আমার আমলটা পৌঁছায়। আল্লাহ জানি দেখে আমার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বান্দা আজও রোজা আছে, এই রোজা রাখা অবস্থায় জানি আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহ যদি আমার আমলটা দেখে সাথে সাথে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বলেন তো যারা কাজ করেন, যদি কোনো মালিক আপনার কাছে এসে হাজির হয় এমন সময়, যেই সময় আপনি কাজ করতেছেন, মালিক খুশি হবে না? আল্লাহর কাছেও তো যখন আমল নামা পৌঁছায়, আল্লাহ যদি দেখে বান্দা আজকে আমল করতেছে, নামাজ পড়তেছে, জিকির করতেছে, আল্লাহ বান্দা রোজা রাখছে, তাহলে আল্লাহ খুশি হবেন কিনা বলেন? আরো জোরে বলেন, আল্লাহ খুশি হবেন কিনা? সুতরাং মুসলমান এই মাসে বেশি বেশি রোজা রাখতে হবে। আল্লাহর নবী সরকারে দো জাহাঁ আরো বললেন এই মাসে এমন একটা রাত আছে যেই রাত্রের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। আসার পরে ডাক দিয়ে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারযিকিন ফারযুক লাহ, আলা মুবতালান ফাওয়াফিহি, আলা কাযা হাত্তা তাতলু আল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে এমন একটা রজনী আছে শবে বরাত, লাইলাতুন নিসফু মিন শাবান। হাদিসের ভাষায় আল্লাহর নবী বলেন এই রাত্রে আল্লাহ পাক একদম প্রথম আসমানে চলে আসে। আসার পরে বান্দাদেরকে ডাকতে থাকে, কে এমন আছো যে আল্লাহর কাছে তুমি চাও, মাফ চাও, আমি তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব? এমন কি আছো আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দান করে দেব? এমন কি আছো আমার কাছে তোমার বিপদ আপদের কথা বলো, তোমার ছেলের চাকরি নাই আমার কাছে বলো, তোমার মেয়ের বিবাহ হয় না আমার কাছে বলো, তোমার রিজিকের অভাব আছে আমার কাছে বলো, আমি আল্লাহ যা কিছু চাইবা তাই দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহর নবী এই মাসে আসলে দোয়া করতেন। আল্লাহর নবী এই মাসে দান সদকা করতেন, এই মাসে কোরআন তেলাওয়াত করতেন, জিকির করতেন। উম্মতদেরকে বলে গেছেন, উম্মত তোমরাও এই মাসে বেশি বেশি জিকির করো, নামাজ পড়ো, রোজা রাখো। আমরা এই মাসে 2-1টা হইলেও রোজা রাখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের এই মাসে রোজা রাখার তৌফিক দিয়ে দিন, বলেন আমিন।